হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে বিকাল ৫টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন তো আমার সকালের যে ডেলি রুটিনটা থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে ভাবলাম আমি প্রতিদিন বিকালবেলা যেই রুটিন ফলো করে সংসারের কাজগুলো করি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমার তো ইচ্ছেটা এরকমই হলো, সাথে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে আমার বিকালের ডেলি রুটিনটা দেখানোর জন্য। তো সেই জন্যই বলতে পারো আজকের এই রিকোয়েস্টটা তোমাদের জন্য রাখা। এইদিকে বিকালবেলা উঠেই দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছিলাম প্রতিদিনের মতন। তারপর বিকালের যে জামা কাপড়গুলো ছিল বাইরে সেগুলো তুলে এনে এখন সমস্ত জামা কাপড়গুলো একের পর এক ভাঁজ করে নিচ্ছি, তারপরে জায়গা মতন রেখে দেব। তোমরা তো দেখতেই পাও আমি অনেকটা সকাল থেকেই সংসারের কাজগুলো শুরু করি, সেই কারণে কিন্তু সকালের দিক করে আমার বেশিরভাগ কাজ গোছানোই থাকে। এই টুকটাক কাজগুলোই বেশিরভাগ বিকালবেলা থাকে, যেমন ধরো জামা কাপড় ভাঁজ করা, সন্ধে দেওয়া, বিকালের রান্নাবান্না আর ওই ঘরদোর একটু ঝাড়ঝুড় দেওয়া। কিন্তু যতটুকুই কাজ থাকুক না কেন, কাজ তো কাজই হয়, সেটা সকালের কাজই হোক আর বিকালের কাজই হোক। আমাকে সুস্মিতাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছ সারাদিন কত পরিশ্রম করো তুমি বনু। দিদি, এটা তো সত্যি কথা, কতটা পরিশ্রম করি আমি জানি না, কিন্তু পরিশ্রম তো অবশ্যই করি, যার জন্য কিন্তু একটা সুন্দর সংসার আমি গড়ে তুলতে পেরেছি। আর তোমাদের ভালোবাসাতে আরও সুন্দরভাবে সমস্ত কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো দেখো, কথা বলতে বলতে ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো জায়গা মতন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই যে সোফাতে যে ঝুড়িটা থাকে, এখানে না ওই বাচ্চাদের বলো বা আমার হাজব্যান্ডের প্রতিদিনের যে জামা কাপড়গুলো পরা হয় সেগুলোই বেশিরভাগটা রাখি। তো সেই ঝুড়িটাও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, সাথে এখন সোফাটাকেও গুছিয়ে নেবো। আমাকে সহেলি সাহা কমেন্ট করেছিলে, তুমি লিখেছো রান্নাঘরটা খুব সুন্দর লাগছে আগের থেকে, তাই ভালো লাগছে? তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগে। তুমি এটাও লিখেছো, বোন তুমি কিন্তু আমার কমেন্ট দুদিন পড়ছো না, মনটা খারাপ হয়ে গেল। দিদি, আমি কিন্তু সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, এক একদিন ছোট ভিডিও হয়ে যাওয়ার জন্য সবার কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারি না, কিন্তু আমি প্রতিদিন তোমাদের নামগুলো নিয়ে থাকি। তো যাই হোক, আজকে কিন্তু তোমার কমেন্টটাও বললাম, সাথে তোমার নামটাও বলে দিলাম। আর এদিকে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের ঘরটা গুছিয়ে নিতে। এতক্ষণ দুজনে শুয়েছিল, মানে দুষ্টু আর তোজো এই ঘরে শুয়েছিল, তাই ওরা উঠে যাওয়ার পরেই এখন চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। ওইদিকে তোজো বেরিয়ে গেছে সাইকেল নিয়ে খেলতে, আর দুষ্টু ওই বিকালে একটু পড়াশুনো করে। তবে দুষ্টুর প্রসঙ্গ যখন উঠলো, আমি একটা কথা বলতে চাই। আমাকে প্রিয়াঙ্কা অধিকারী দি দুদিনের আগের ব্লগে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে কাল অশৌচের মধ্যে ঠাকুরের মাথায় জল ঢালতে নেই। দিদি, সেই বিষয়টা কিন্তু আমিও জানি যে কাল অশৌচের মধ্যে অন্তত মন্দিরে গিয়ে বা বাইরের কোনো ঠাকুরের মাথায় জল ঢালতে নেই, কিন্তু ঘরের পুজো তো দেওয়াই যায়, তাই না? আমরা কি কাল অশৌচ উঠে গেলে, মানে কেউ মারা যাওয়ার 1 মাস বাদে কিন্তু বাড়ির পুজোটা অন্তত যথারীতি জ্বালাই। তো সেই রকমভাবেই কিন্তু দুষ্টু সেদিনকে বাড়ির শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে। ও কিন্তু আমার সাথে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেনি। এই বিষয়টা মনে হলো একটু ক্লিয়ার করে বলার প্রয়োজন আছে তোমাকে, তাই জানালাম। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু সমস্ত ঘর বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে যেমন বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে, সেরকম কিন্তু বিকালবেলা অন্তত সন্ধে হওয়ার আগে চেষ্টা করি এই ঘর বারান্দাটাকে আবারও করে ঝাড় দেওয়ার জন্য। কারণ কি বলতো, সন্ধ্যের টাইমে তো ঘর বারান্দা ঝাড় দিতে নেই, আর কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের ঝাড় দেওয়ার প্রয়োজনও পড়ে, আমি তো রাত্রিবেলা যখন ঝাড় দিই তখন কিন্তু আর ময়লাগুলো বাইরে ফেলি না, জমিয়ে রাখি, সকালবেলা ঝাড় দিয়ে ফেলে দিই। আর এখন চলে এসেছি এই যে আমার ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জল দিতে। আসলে দুদিন ধরে যা গরম পড়েছিল, দেখলাম মাটিগুলো না একদম শুকিয়ে গেছিল, তাই সেই জায়গাটায় জল দিয়ে দিলাম। মাঝে জানো তো অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ বাবা এসেছিল, বাবার সাথে একটু গল্প করলাম, সবাই মিলে একটু আড্ডা দিলাম। তো ওইদিকে বাবা এখনো ঘরে বসা আছে, আমি চলে এসেছি সন্ধে দিতে, কারণ এদিকে না সন্ধে হয়ে গেছিল। আর কি জানো তো, বাড়িতে দুবেলার পুজো আমি দিয়ে থাকি। সকালে তো দেখতেই পাও আমি পুজো দিই, আর বিকালবেলাটাও আমার অসুবিধে থাকলে বাড়িতে দুষ্টু আছে, তোজো আছে, এরাই দেয়। কিন্তু আমি যখন না দিতে পারি না, খুব খারাপ লাগে। বিশেষ করে বিকালবেলা যেহেতু আমি হনুমান চালিসাটা পাঠ করি, আমার ভীষণ অসুবিধা হয় যখন আমি হনুমান চালিসা পড়তে পারি না। আর এই দেখো, কথা বলতে বলতে শয়ানও দিয়ে দিয়েছি আমার গোপু সোনাদের। আর
তারপর চলে এসেছি সন্ধেবেলা চাটা করে নিতে। বাবা তো অনেকটা আগে এসেছিল, কিন্তু বাবাকে তখন আরেকবার চা করে দিয়েছিলাম। তখন আর কিছু ভিডিও করিনি, কারণ তখন আর ওই সময়টা নষ্ট করতে চাইছিলাম না, চা করে একটু বাবার সাথে গল্প করার। আর এখন তো হাজব্যান্ডও চলে এসেছে, তাই তিনজনের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, আবারও সবাই মিলে একটু কথা বলা যাবে। তারপরে বাবা কিন্তু বেরিয়ে গেছিলো, কারণ কি জানো তো, বাবা এসে না বেশিক্ষণ থাকতেই পারে না। আমাদের বাড়িতে যে কুকুরটা রয়েছে তার জন্যই বলতে পারো। আর মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, ওদিকে তোজোকে পড়তে দিয়ে এসেছি, দুষ্টুর আজকে পড়া নেই। আর কি জানো তো, ঘরে অনেক কটা সবজি একটু বাড়ন্ত ছিল, হাজব্যান্ড বিকালের দিক করে এনে দিয়েছে। আজকে সকালে হাজব্যান্ড অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, 8:30টার মধ্যে, তার ছিল আজকে মিটিং, তো সেই জন্য। আর কিছু আমার জিনিস রিফিল করার ছিল, সেগুলো ঘর থেকে নিয়ে এসে এখন রিফিল করে রাখছি, কারণ রান্নাবান্না তো করতেই হবে। আমাকে ঝিলি কমেন্ট করেছিল, সে লিখেছে, দি তুমি বলেছিলে তোমার একটা সুন্দর মনের মতন রান্নাঘরের খুব ইচ্ছে, তোমরা সবাই খুব ভালো, ভগবান তোমার মনের ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ করবেন। ডিপ ক্লিনিং করার পরে রান্নাঘরটা খুব সুন্দর লাগলো, ভালো থেকো সবাই। দেখো ঝিলি, আমরা কতটা ভালো সেটা কিন্তু জানি না, তোমরা হয়তো এখন দেখে বুঝতে পারছো, তবে সবার মনেই তো একটা ইচ্ছে, একটা আশা থাকে। আমার মনেও না সেরকম একটা ইচ্ছে আছে। তোমাদের ভালোবাসা থাকলে, ভগবানের ইচ্ছে থাকলে নিশ্চয়ই সেই আশাটা একদিন হয়তো পূরণ হবে। আর কি বলতো, আমি ওই যে আগের দিনই বলেছিলাম, আমরা মনের থেকে যদি কিছু চেয়ে থাকি, ভগবান তো সেটা একদিন না একদিন ঠিকই দেবে। আর তারপরে তো তোমাদের ভালোবাসা আছেই, তোমাদের ভালোবাসার জোরটাও কিন্তু আমার কাছে অনেকটা বড় জোর। আর এখন রান্না করছি একটু মুসুর ডালের তরকা। আসলে এই তরকাটা না বাড়িতে একদিন করেছিলাম, তরকা ডাল ছিল না, কিন্তু কি রান্না করব ভাবতে গিয়ে এরকম মুসুর ডাল দিয়ে তরকা বানিয়েছিলাম। তারপরের থেকে এই তরকার ফ্যান হয়ে গেছে আমার বাড়ির সবাই। আমার হাজব্যান্ডও খেতে ভীষণ পছন্দ করে, সাথে আমার দুষ্টুও কিন্তু ভীষণ পছন্দ করে এই যে মুসুর ডালের তরকাটা। তাই আজকে বানিয়ে নিলাম মুসুর ডালের তরকার সাথে রুটি। আর আমাকে স্মাইলি দীপা চ্যানেল থেকে দীপা জিজ্ঞেস করেছিলে আমি কি ফোন ইউজ করি ভিডিও করতে। আমি নর্মাল ভিভো Y35 ইউজ করি আমার ভিডিওর ক্ষেত্রে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু রুটিগুলিও খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর জানো তো, এরকম রুটি ফুললে না সত্যি ভীষণ ভালো লাগে দেখতে, আর গরম গরম রুটি আর নরমও থাকে। আর এই দেখো, তরকা ডালটা প্রায় হয়ে গেছে, আর উপর দিয়ে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। আর এটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার কিন্তু তরকা ডালও একদম রেডি। এবারে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আসলে আমি যখনই রান্না করি না কেন, সেটা দুপুরই হোক বা রাত্রি হোক, আমি কিন্তু সবসময় কিচেনটাকে পরিষ্কার করেই রাখি। আর রাত্রিবেলা রান্নার পরে কিচেনটা তো অবশ্যই ক্লিনিংয়ের প্রয়োজন আছে, যেহেতু রুটি করেছি। আর রুটি করতে গেলে কিন্তু ওই যে যে গুঁড়ো গুঁড়ো আটাগুলো সারা ঘরে ছিঁড়ে যায়, তো সেই জন্য একটু ভালো করেই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে বনিতা কমেন্ট করেছিলে, তুমি লিখেছো পরিশ্রমের মধ্যে শরীর মন দুই খুব ভালো থাকে। তোমার জন্য অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ দিদি সো মাচ। হ্যাঁ গো, পরিশ্রমের মধ্যে শরীর আর মন দুটোই ভালো থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার হয় কি বলতো, যদি মন খারাপ থাকে তখন আর না কোনো কাজ করতেই ইচ্ছা করে না। ওই যে বলে না, শরীর আর মন একে অপরের পরিপূরক, মন ভালো থাকলে শরীর সাথ দেবে, আর শরীর ভালো থাকলে মন সাথ দেবে। কিন্তু কাজ তো আমাদের করতেই হয়, সেটা যেটাই ভালো থাকুক বা খারাপ থাকুক না কেন। তো কথাটা কিন্তু একদম ঠিক, কাজের মধ্যে আমাদের ভালো লাগাটা খুঁজে পাই আমরা। আর এদিকে কথা বলতে বলতে প্রতিদিনের মতন রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলোকেই মেজে নিচ্ছি, সাথে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নাহলে ওই যে রুটি বেলেছি, আটার গুঁড়িগুলি ছোট ছোট করে নিচে একদম পড়েছিল, ওইগুলা না মুছলে না পায়ে পায়ে সারা ঘর হয়ে যেত। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট, তারপরে অনেকটা সময় রেস্ট নিয়ে এখন খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।